আসসালামু আলাইকুম। বিগত কয়েকদিন থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে শুরু করে YouTube প্ল্যাটফর্মে আমরা আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা এবং সমালোচনা লক্ষ্য করছি। এবং একই সাথে নানা ধরনের প্রশ্ন, মতামত এবং মতাদর্শ কিন্তু উপস্থিত হচ্ছে। এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি উঠে আসছে সেটি হচ্ছে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে তাদের কর্মসূচি সফল করতে পারবে কিনা? এর পেছনে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের পতনের পর অর্থাৎ ৫ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো ঘোষণা করেছে, সেই কর্মসূচিগুলো কিন্তু তারা সঠিকভাবে বাস্তবায়ন করতে সক্ষম হয়নি। এর পেছনে যে কারণগুলো রয়েছে, সেই কারণগুলো সচরাচর আপনাদের প্রত্যেকেরই জানা রয়েছে। তবে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের এই যে কর্মসূচি, অর্থাৎ ফেব্রুয়ারি মাস জুড়ে আওয়ামী লীগ যে কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচির ১ম ধাপে আওয়ামী লীগ কিন্তু প্রকৃতপক্ষে সফল। এবং তাদের সফলতার পেছনে আসলে কি কারণ রয়েছে বা সফল কেন বলা হচ্ছে, এটি কিন্তু এখন মুখ্য হিসাবে অনেকে ধরে নিচ্ছে। আওয়ামী লীগ ফেব্রুয়ারির ১ম দিকে যে কর্মসূচি অর্থাৎ জনগণের সমর্থন অর্জনের জন্য তাদের যে প্রচারণা, সেই প্রচারণার জন্য লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এবং এই লিফলেট বিতরণ কর্মসূচিতে মানুষ যেভাবে ভেবেছিল বা আমরা সাধারণত গণমাধ্যম থেকে শুরু করে অন্যান্য অ্যাক্টিভিস্ট যারা রয়েছেন তাদের কাছ থেকে যতটুকু তথ্য পেয়েছি বা জেনেছি যে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচিতে জনগণের সমর্থন লাভ করতে সক্ষম হবে না। এবং এর পেছনে সাধারণত প্রশাসনিক জটিলতা, নেতাকর্মীদের শক্ত অবস্থানে না থাকাটাই সাধারণত সামনে এসেছিল। তবে এই কর্মসূচির শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ যেভাবে জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, তাতে আমার মনে হয় যে আওয়ামী লীগ সম্পূর্ণরূপে তাদের এই কর্মসূচিতে সফল। এবং জনগণ তাদের লিফলেট গ্রহণ করছে এবং তারাও মাঠ পর্যায়ে বিভিন্নভাবে কিন্তু লিফলেট প্রচারণার কাজে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও প্রশাসনিক বিভিন্ন ধরনের জটিলতা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিভিন্নভাবে বলা হচ্ছে যে আওয়ামী লীগের কেউ যদি লিফলেট বিতরণ করতে পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে। সেটি উপেক্ষা করেও কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি এবং গণমাধ্যমগুলোতেও কিন্তু দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের মাধ্যমে তাদের এই লিফলেট বিতরণ কর্মসূচি পালন করছে। এবং জনগণ এখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছে। তবে বেশিরভাগ জনমত সাধারণত আওয়ামী লীগের এই কর্মসূচিকে সানন্দে গ্রহণ করছে। এর পেছনে আসলে কি কারণ রয়েছে? দেখুন, বাংলাদেশের জনগণ প্রকৃতপক্ষে তাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই অধিকারগুলো যেই সরকারের কাছ থেকে সম্পূর্ণরূপে লাভ করবে, সেই সরকারকেই কিন্তু তারা পছন্দ করবে। সেই হিসাবে অন্তর্বর্তীকালীন সরকার এখানে দায়িত্বে এসেছিল সাধারণত দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য এবং দেশের জনগণের মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন, তাদের যে কাঙ্ক্ষিত সেবা পাওয়ার ইচ্ছা এবং অভিলাষ ছিল, সেই ইচ্ছা এবং অভিলাষগুলো পূরণ করতে সক্ষম হচ্ছে না। আমি সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ব্যাপারে যদি বলি, তাহলে লক্ষ্য করলে দেখা যায় যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে গিয়ে অনেকটাই হিমশিম খাচ্ছেন, কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। ঠিক একইভাবে কিন্তু ভ্যাট ট্যাক্স বৃদ্ধির একটি প্রবণতাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। এছাড়াও শিল্প খাত বা অর্থনৈতিক খাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, শ্রমিকদের বেতন দেওয়া হচ্ছে না। এবং ছাত্রদের মধ্যে অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মধ্যে যে একটি বিশৃঙ্খল পরিবেশ বর্তমানে আমরা বাংলাদেশে লক্ষ্য করছি, তাতে আপামর জনসাধারণ অন্তর্বর্তীকালীন সরকারের উপর তাদের যে আশা ভরসা ছিল, সেই আশা ভরসা থেকে অনেকটাই ঘুরে দাঁড়াচ্ছে। এখন বিএনপি কিন্তু বিগত ১৫ বছর ক্ষমতায় ছিল না। তারা ক্ষমতায় আসার চেষ্টা করেছে। তাদের আন্দোলন সংগ্রামও কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ দেখেছে। সেই হিসাবে যারা ক্ষমতায় ছিল তাদের সাথে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান পরিস্থিতি তারা তুলনা করার সুযোগ পাচ্ছে। যার ফলে সাধারণ জনগণ বলছে যে আমরা পূর্বেই ভালো ছিলাম বা পূর্বের আমলে শেখ হাসিনার আমলে বা আওয়ামী লীগ সরকারের আমলে ভালো ছিলাম। এবং এটিই হচ্ছে সাধারণত আওয়ামী লীগের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কারণে আওয়ামী লীগ বর্তমানে তাদের কর্মসূচিতে সফলতা অর্জন করছে। এখন আরেকটি বিষয় বা আরেকটি প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আমরা দেখতে পাচ্ছি এবং সেটি হচ্ছে বিএনপি
ফেব্রুয়ারি মাসে কর্মসূচি ঘোষণা করার পদক্ষেপ নিলেও বিএনপি কিন্তু আওয়ামী লীগকে প্রতিহত করার বা আওয়ামী লীগের কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না। এর পিছনে প্রকৃতপক্ষে আসলে কি কারণ রয়েছে? তারা কেন আওয়ামী লীগের কর্মসূচি দর্শকের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে? দেখুন, বিএনপি বর্তমানে ক্ষমতায় যাওয়ার জন্য অপেক্ষারত এবং আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে বিভিন্নভাবে যে সকল সূত্র দরকার সে সকল সূত্র এবং তথ্যসমূহ সংগ্রহ করেছে এবং তারা সে সকল তথ্যের বরাত দিয়ে কিন্তু তাদের রাজনৈতিক যে প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্ন অনুযায়ী তারা কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক মোড়লরা কিন্তু বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন চায় অথবা তাদের হস্তক্ষেপে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চায় বিষয়ে কিন্তু নানা ধরনের বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে আন্তর্জাতিক মহলে নানা ধরনের কথাবার্তা চলছে। সেই হিসাবে বিএনপি এই বিষয়টি মাথায় রেখে তাদের যে রাজনৈতিক প্যাটার্ন রয়েছে বা তাদের মধ্যে জনগণের যে জনপ্রিয়তা রয়েছে, জনসমর্থক রয়েছে, সেটি তারা এখন আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সংঘর্ষ বাঁধিয়ে নষ্ট করতে চায় না। প্রকৃতপক্ষে এটি বিএনপির একমাত্র কারণ এবং প্রকৃত কারণ, যার কারণে বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে না। এবং আওয়ামী লীগকে যদি তারা প্রতিহত করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে সংঘাত কিন্তু অনিবার্য। সুতরাং বিএনপি এখানে তাদের নেতাকর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘাতে জড়িত হওয়ার যে বিষয়টি সেটি চাচ্ছে না এবং তাদের চিন্তা চেতনা হচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক এবং তারা সেখানে বিজয় অর্জন করুক, যার ফলশ্রুতিতে বিএনপি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, আন্তর্জাতিক লবিং তদবির যেগুলো করা প্রয়োজন সেগুলো করছে এবং আওয়ামী লীগ তাদের কর্মসূচি পালন করছে। যেহেতু বিএনপি আরেকটি বড় দল এবং তাদের কোনো প্রকার হস্তক্ষেপ বা প্রতিরোধ এখন পর্যন্ত আওয়ামী লীগ পায়নি, সেই হিসাবে আওয়ামী লীগের জন্য মাঠ অনেকটাই ফাঁকা। এখানে শুধুমাত্র কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন। যদিও ৫ই আগস্টের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসন রয়েছে সেই প্রশাসন কিন্তু আওয়ামী লীগকে বিভিন্নভাবে চাপের মধ্যে রেখেছে, মামলা, হামলা, গ্রেফতার ইত্যাদি বিভিন্ন ধরনের ঘটনা কিন্তু ঘটছে। তবে এর বাইরেও আওয়ামী লীগ মাঠ রাজনীতিতে ফিরে আসার জন্য এই বিষয়গুলো উপেক্ষা করে কিন্তু কাজ করে যাচ্ছে। সেই হিসাবে তাদের যে সফলতা এবং জনগণ তাদেরকে যেভাবে গ্রহণ করছে, এটি বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই প্রেক্ষাপট বা এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে সাধারণত আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে, আওয়ামী লীগের যে জনসমর্থক রয়েছে তারা কিন্তু জাগ্রত হবে এবং আওয়ামী লীগের এই জনপ্রিয়তা যদি রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ প্রকাশ করতে পারে তাহলে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচনে জয়লাভ করাও সম্ভব। এখন প্রকৃতপক্ষে আসলে দেখার অপেক্ষায় অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে আওয়ামী লীগের সেই কর্মসূচিতে কি ধরনের পদক্ষেপ নেয় অথবা তাদের অবস্থান কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায়। যদি তারা গণহারে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা প্রদান করে সেক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়বস্তু কিন্তু তাদের উপর প্রভাবিত হতে পারে। এক্ষেত্রে তাদের রাজনৈতিক দল গঠন করা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাচন করার পরিকল্পনা অনেকটা ভেস্তে যেতে পারে। সুতরাং আমার মনে হয় যে আওয়ামী লীগ যে জনপ্রিয়তা অর্জন করছে এবং জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা পাচ্ছে সেই গ্রহণযোগ্যতাকে আওয়ামী লীগ সঠিকভাবে কাজে লাগিয়ে ভবিষ্যতে তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে।